আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো প্রথমেই বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন, কারণ এখন থেকে যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য। আজকে অনুষ্ঠানের কথা অলরেডি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। এক্স্যাক্টলি আজকে কথা বলবো ইউএসএম একটা পদ আছে। আপনারা কালকে ভিডিওতে আমি কমেন্ট করলাম এবং আমার হোয়াটসঅ্যাপে অনেকেই খুব রিকোয়েস্ট করেছেন যে এই পদ নিয়ে একটা ভিডিও বানাতে। তো সেই তারই ধারাবাহিকতায় এই পদটার জন্য ভিডিও বানানো আমার কাছে মনে হলো যে একটু জরুরি। এবং সেই সঙ্গে যারা যারা ইউএসএম পদে আবেদন করেছেন, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তবে যাওয়ার আগে একটা কথাই বলে রাখতে চাই যে, মানে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে, যারা যারা এখনো পর্যন্ত চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নিবেন ভাবছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই স্বল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি, সেই সাজেশনটা আমি আপনাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ। এবং আশা করি আপনারা এই সাজেশনটা 123 পেজের একটা সাজেশন যদি ভালো করে পড়ে কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ লিখিত পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমেই বলে রাখি, ইউএসএম পদে যারা অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদের সব থেকে যে জিনিসটা বেশি জানা প্রয়োজন যে ইউএসএম মানে কি, ইউএসএম শব্দের অর্থ কি, ইউএসএম পদের কাজ কি, সেই সঙ্গে ডিউটি কত সময়, অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেই সবকিছু নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। তবে প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা না হলে পরবর্তীতে আপনারা একই রকম প্রশ্ন করে বসে থাকেন, সেটা সত্যি খুবই নিজের কাছে খুব খারাপ লাগে। তো প্রথমেই আপনাকে যেটা জানতে হবে যে ইউএসএম মানে কি। ইউএসএম মানে হচ্ছে আনস্কিল ম্যান, অর্থাৎ অদক্ষ শ্রমিক। শ্রমিক এবং ইউএসএম যে দুইটা কথা, মানে আপনারা অনেকেই হয়তোবা অনেক সময় হতাশ হয়ে যান যে শ্রমিক ট্রেডটা আসলে কি বা ইউএসএম ট্রেডটা কি। যে লাউ সেই কদু, যে শ্রমিক সেই হচ্ছে ইউএসএম। ইউএসএম এর পূর্ণ রূপ হচ্ছে আনস্কিল ম্যান, অর্থাৎ অদক্ষ শ্রমিক। এবং এই ইউএসএম পদে চাকরির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন সেটা তো আপনারা সার্কুলারেই দেখেছেন। একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে, ধরেন যে ইউএসএম পদে আপনার চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অক্ষর জ্ঞান সম্পূর্ণ অথবা পঞ্চম শ্রেণী অথবা অষ্টম শ্রেণী। এখন আপনি চিন্তা করতেছেন যে আমার কাছে তো পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নেই, কিন্তু এসএসসি অথবা এইচএসসি সার্টিফিকেট আছে, তাহলে এটা দিয়ে কি অ্যাপ্লিকেশন করা যাবে কিনা। অনেকেই এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, আমাকে হোয়াটসঅ্যাপে অনেক রকম প্রশ্ন করেন, ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করেন। হ্যাঁ ভাই, যাবে। সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে, মনে করেন যে ওইখানে পঞ্চম শ্রেণী চেয়েছে। এখন আপনি যতটুকু শিক্ষিত আছেন, আপনি যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে, সেই শিক্ষাগত যোগ্যতার অনুকূলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এত সহজ মনে করেন না, চাকরি এত সহজ না। বাংলাদেশে বহুত বেকার পোলাপান ঘুরে বেড়াচ্ছে যারা মাস্টার্স কমপ্লিট করেও বসে আছে। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন দেখবেন যে মাস্টার্স কমপ্লিট করা অনেক ছেলেও কিন্তু এই চতুর্থ শ্রেণীর একটা চাকরি নেওয়ার জন্য পায়ের জুতা ক্ষয় করে ফেলছে। তো ওইখানে যদিও শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা পঞ্চম শ্রেণী চেয়ে থাকে, তাহলেও কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে হাই লেভেলের শিক্ষিত হতেই হবে। কারণ আপনি লিখিত পরীক্ষা, যেরকম পরীক্ষা হবে এটা কিন্তু ওই মোটেও 4, 5, 6, 7, 8 এর প্রশ্ন থেকে বা বই থেকে আসবে না। এইবার যে প্রশ্নটা হবে, এর আগে এরকম পরীক্ষা কখনোই হয়নি। আপনারা চাইলে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস আমার কাছে আমি গুছিয়েছি যেটা আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা চাইলে এই সাজেশনের পাশাপাশি ইউএসএম পদের বিগত সালের যে নমুনা প্রশ্ন আমার কাছে আছে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দেব। তবে সেটার জন্য আলাদা করে পে অবশ্যই করতে হবে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে ইউএসএম পদের কাজ কি? দেখেন, ইউএসএম পদের কাজ হচ্ছে অদক্ষ শ্রমিক। শ্রমিকের কাজ কি হতে পারে? আপনি যদি আপনার বাসায় একজন শ্রমিককে কাজ করান, সেই শ্রমিককে দিয়ে আপনি কি করাবেন? অবশ্যই আপনার অফিসের ফাইলপত্র এগুলা বা কম্পিউটারে বসিয়ে তো আর দেবেন না, তাই না? তাকে দিয়ে অবশ্যই ভারী কোনো কাজ করাবেন অথবা রাজমিস্ত্রির কাজ করাবেন অথবা যেকোনো কাজ আপনি একটা করাবেন। বেসিক্যালি যদি আমি খোলাখুলিভাবে বলতে যাই, তাহলে ইউএসএম এর যে কাজ করে, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার উপরে কাজ হয়। যদি আপনি অষ্টম শ্রেণী পাস থাকেন তাহলে অবশ্যই আপনাকে ক্যান্টনমেন্টের ভিতরে যে সমস্ত ড্রেন আছে
ওই ড্রেনের চারপাশে অনেক গাছগাছালি হয় না, ড্রেন পরিষ্কার করতে হবে না, তবে ওই ড্রেনের উপরে যে ঘাস জমা থাকে, গাছ থাকে, ঝোড় জঙ্গল যেটা থাকে ওইটা আপনাকে পরিষ্কার করতে হবে। টুকটাক ঘাস কাটা লাগতে পারে। গরু খাওয়ানো যেরকম ঘাস ওরকম ঘাস না, মেশিন আছে, ঘাস কাটা মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে আপনি ওইখানে ঘাস কাটবেন। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে, ধরেন যে আপনি কোনো না কোনো ভাবে মাস্টার্স কমপ্লিট করেছেন এবং আপনার কম্পিউটারের উপরে দক্ষতা আপনার খুব অনেক সুন্দরভাবে আছে, সেই ক্ষেত্রে আপনাকে দিয়ে কর্তৃপক্ষ চাইলে কম্পিউটার বা অফিস করণিকের কাজও কিন্তু আপনাকে দিয়ে করাবে। আমি এরকম অনেক ইউএসএন কে দেখেছি যারা ড্রাইভারিও করে, গাড়ি চালায়, এবং একজনকে তো দেখেছি অফিস করণিকের কাজ করতে। ও আরেকজনকে দেখেছি ক্যাশিয়ার হিসেবেও কাজ করতে। অর্থাৎ যেখানে আপনার অ্যাকাউন্টেন্ট অফিসার আছে, সেই অফিসারের সহকারী হিসেবেও কিন্তু আমি তাদেরকে কাজ করতে দেখেছি। তো ইউএসএম পদ কিন্তু মোটেও খারাপ না। যারা একটু ছোট চোখে দেখছিলেন তাদের জন্য আমি আবারও রিমাইন্ডার করছি যে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু থাকবে আপনাকে সেই অনুযায়ী কাজ দেয়া হবে। সুযোগ সুবিধার যদি কথা বলি তাহলে সুযোগ সুবিধা বলতে প্রথমেই ডিউটির সময় নির্ধারণ করা আছে ৮ ঘন্টা। ৮ ঘন্টার উপরে এখানে আপনার ডিউটি করার কোনো প্রয়োজন নেই, আপনাকে দিয়ে করাবেও না। ইউএসএম এ সাধারণত যারা চাকরি করে তারা সর্বোচ্চ ৪ থেকে ৫ ঘন্টা চাকরি করে চলে যায়, কারণ ওরা অনেক পরিশ্রম করে। এবং যদি আপনি অফিসে বিভিন্ন রকম অফিসিয়াল কাজ করেন সেই ক্ষেত্রে আপনাকে ৮ ঘন্টার বেশি কোনো কাজ করানো হবে না। সপ্তাহে ২ দিন ছুটি পাবেন। আই রিপিট, সপ্তাহে ২ দিন ছুটি পাবেন, শুক্রবার শনিবার সহ যতগুলো সরকারি ছুটি আছে সমস্ত ছুটি আপনি উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে বছরে আপনাকে ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর জন্য ৩৩ দিন ছুটি, সরি ৫৩ দিন ছুটি আপনাকে দেয়া হবে। তো এটা অনেক অনেক ভালো একটা বিষয়। আপনারা চাইলে এখানে ইউএসএম পদে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। আরেকটা কথা বলে রাখি, অনেকেই প্রশ্ন করেন যে ইউএসএম পদে মিশন আছে কিনা। হ্যাঁ, ইউএসএম পদে মিশন আছে, তবে ইউএন মিশনটা না। আপনাকে চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশের থেকে চাকরি ছেড়ে দিয়ে আপনি যে কোনো রাষ্ট্রে আপনি চাকরির জন্য অ্যাপ্লিকেশন যদি আপনার অ্যাপ্রুভ হয় সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন। এটাকে আমরা সাধারণত আর্মির ভাষায় এইচটিএম কে বলে থাকি, এবং এই এইচটিএম কে গেলে আপনি বাংলাদেশে আর আপনার কোনো চাকরি থাকবে না। সাপোজ আপনার চাকরি ১০ বছর বা ১২ বছর হয়ে গেছে, এই মুহূর্তে আপনি কুয়েতে যেতে চাচ্ছেন, বাংলাদেশ থেকে, বাংলাদেশ আর্মি থেকে আপনাকে একদম নির্মূল করে দিয়ে কুয়েত আর্মিতে নতুন করে ভর্তি করাবে, এবং ওইখানে গেলে আমার মনে হয় না মোটামুটি খারাপ হবে। যাওয়ার সাথে সাথেই স্ট্যাটিক বেতন মনে হয় আপনি মেবি ১ লাখ ৩০,০০০ টাকার আশেপাশে পেয়ে যাবেন। ওইখানেও বছরে ৫৩ দিন ছুটি আছে, এবং সেই সঙ্গে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। আর সেই সাথে আপনি যখন ওইখানে এককালীন সময় চলে আসবেন, একটা সময় নির্ধারিত মেয়াদে আপনাকে পাঠানো হবে, ওইখান থেকে যখন আপনি ফেরত আসবেন বাংলাদেশে তখন অবশ্যই আপনাকে তারা এককালীন একটা টাকা মোটামুটি দিয়ে দেবে। শুধুমাত্র আপনি পেনশনটা পাবেন না প্রতি মাসে। এছাড়া আমার মনে হয় যে মোটামুটি ভালো। ইউএসএম পদে চাকরির জন্য কোনো উচ্চতার প্রয়োজন নেই। আপনি যদি ৫ ফুটও উচ্চতার মানুষ হয়ে থাকেন তাহলে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, এই ইউএসএম পদে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে একটা শক্ত দেহের অধিকারী হতে হবে, একটা সুঠাম দেহের অধিকারী হতে হবে। অবশ্যই আপনার মধ্যে কোন রকম কোন রোগ রোগ যদি থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করার দরকার নেই। বাই চান্স যদি আপনাকে ওই ধরনের কঠিন কাজ দেওয়া হয় তাহলে শারীরিকভাবে আপনি ব্যর্থ হবেন। এছাড়া মেডিকেলে কি কি করা হবে না হবে এই বিষয় নিয়ে তো আমার চ্যানেলে ভিডিও দেওয়াই আছে, একটু দেখে নিবেন। এবং যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি, ২৩ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন পৌঁছানোর শেষ তারিখ। আপনারা অনেকেই ভাবছেন যে ২৩ তারিখে অ্যাপ্লিকেশন করবেন, যে না, ২৩ তারিখ পর্যন্ত আবেদন পৌঁছানোর শেষ তারিখ। যারা এখনো পর্যন্ত আবেদন করেননি দয়া করে রেজিস্ট্রি সাব রেজিস্ট্রি করে হলেও আগামী কালকের মধ্যেই অ্যাপ্লিকেশন করে ফেলেন। এবং যাদের যে কোনো পদের জন্য ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে অর্থাৎ ১০ থেকে ২০তম গ্রেডের মধ্যে আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন এবং যদি আপনার সাজেশন প্রয়োজন হয়, আমি আছি, কোনো টেনশন নেই। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন দিয়ে আমি আপনাদেরকে প্রোভাইড করব, যেটা পড়লে আপনি 100% মেধা তালিকায় টিকতে হবে। চাকরির জন্য যে ২টা ধাপ থাকে, সর্বপ্রথম হচ্ছে লিখিত পরীক্ষা। এখানে যদি আপনি লিখতে না পারেন পরবর্তী ধাপে যাওয়া আপনার পক্ষে অসম্ভব। তো সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এখনো পর্যন্ত সাজেশন নেননি, যারা ভালো সাজেশন খুঁজছেন, বিশ্বাসযোগ্য সাজেশন খুঁজছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আজ আর বেশি কথা বাড়াবো না, অনেক ভিডিও লম্বা করে ফেললাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।